এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক, নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আপনারা জানেন আমার 2টো আন্তর্জাতিক ব্লগ আছে। একটা হচ্ছে তন্ত্রপ্রফেট.net, এখানে যাচ্ছে দেখুন, মাঝে মাঝেই যাচ্ছে তন্ত্রপ্রফেট.net, এই তন্ত্রআই.net। তন্ত্রপ্রফেট.net হচ্ছে বাংলায়, তন্ত্রআই.net হচ্ছে ইংলিশে। অতি অবশ্য পড়বেন বন্ধু, প্রতিদিন মনোযোগ দিয়ে পড়বেন। নতুন নতুন তন্ত্রের নানা রকম কাজ, জ্যোতিষের কাজ, আর এগুলো আপনারা দেখতে পাবেন এবং শিখতে পারবেন। 2 নম্বর যেটা হচ্ছে যে আপনারা যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টিটিকুজি, সেটা হচ্ছে এই কুষ্টিটিকুজিটা হচ্ছে আপনাদের জীবনের একটা জিপিএস এবং জীবনের একটা অ্যাসেট। যদি বানাতে চান তাহলে আমাদের যে বুকিং নাম্বার আছে 9830143048 এবং 6289292987, এই 2টো নাম্বারের যে কোনো একটাতে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনারা অতি অবশ্যই বলুন যে আমার স্বর্ণচক্র ভবিষ্যৎ বাণী বানানোর দরকার আছে। তাহলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম, এগুলো টাইটেল সহ ক্যাপিটাল লেটারে লিখে আপনাকে এই যে নাম্বারটা আছে 9874332016, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে জানাতে হবে যে আমি শান্তনুদা কুষ্টিটিকুজি বানাতে চাই। সেক্ষেত্রে আমি বানিয়ে আপনাকে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ পাঠিয়ে দেবো। অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা বোধহয় কম্পিউটারাইজড কিছু একটা ব্যাপার স্যাপার। আসলে তা নয়, এটা আমারই প্রেডিকশন, আমারই প্রত্যেকটা জিনিসের আমারই প্রেডিকশন। এটা সফটওয়্যারের মাধ্যমে আমি তৈরি করেছি যাতে করে খুব সহজেই আপনাদের দোরগোড়ায় আমি অল্প পয়সার মাধ্যমে পৌঁছে দিয়ে যেতে পারি। কারণ এখন একটা কুষ্টিটিকুজি সঠিকভাবে আপনি বানাতে যান, 8-10 হাজার টাকার নিচে কেউ বানাবে না ভালো জ্যোতিষীরা। হ্যাঁ, সেখানে মাত্র 2,500 টাকায় আপনি আপনার একটা জিপিএস পেয়ে যাচ্ছেন, জীবনের জিপিএস। হ্যাঁ, জীবনের একটা অ্যাসেট। এটা আপনি বাড়িতে অতি অবশ্যই আপনারা রেখে দিতে পারেন এবং আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে যারা আমার বইগুলো খুব কম দামে ভালোভাবে কিনতে চান, তারা আমার নিজস্ব সাইট আছে anondodarshan.com, সেই সাইট থেকে আপনারা কিনে নিতে পারেন। ANNDADARSHAN anondodarshan.com, সেই সাইট থেকে আপনারা যদি প্রিপেডের মাধ্যমে আপনারা কেনেন বই, তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আমি আপনার বাড়িতে বই পৌঁছে দেবো। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, ঠিক ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন? তারপরের যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান, তারা 9874332016
এই নাম্বারেও হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন, বা আপনারা একদম সরাসরি বুকিং নাম্বারে 9830143048 এই নাম্বারে আপনারা বুকিং করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমি আপনাদের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে ধন্য মনে করব। আজকে যে বিষয়টি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা একটা দারুণ ফ্যান্টাস্টিক একটা বশীকরণ, যে বশীকরণটা করলে আপনি আপনার পছন্দের নারীকে বা আপনার স্ত্রীকে আপনি সহজেই কিন্তু আকর্ষণ করে আনতে পারবেন। আপনার পছন্দের প্রেমিকা হোক বা সে স্ত্রী হোক বা যে কোনো নারী হোক, যাকে কিনা আপনার খুব দরকার, আপনার খুব প্রয়োজন, কিন্তু কোনো অবৈধ কাজের জন্য কিন্তু খবরদার নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তন্ত্রকে কখনো অবৈধ কাজের জন্য ইউজ করবেন না। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা নির্দিষ্ট বশীকরণ বীজ মন্ত্র সম্পর্কে জানাচ্ছি, যার মাধ্যমে আপনি আপনার পছন্দের কোনো নারী হোক বা সে প্রেমিকা বা স্ত্রী, তাকে বশে কিন্তু অতি সহজেই আনতে পারবেন। এই মন্ত্রের প্রয়োগে যদি সেই নারী আপনাকে ভালো না বাসে বা আপনার কথা না শোনে, তবে তার মানসিকতার পরিবর্তন আসবে, সে আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রতিটি পরামর্শতে কিন্তু সম্মতি জানাবে। এবং এটা নারীর ব্যাপারে না, এটা আপনারা পুরুষের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। অর্থাৎ যারা জাতি মানে আমার যারা দর্শক বন্ধুরা আছেন আর কি, তাদের মধ্যে যদি কেউ মেয়ে থাকেন, তিনি কোনো পুরুষের উপরেও এটা প্রয়োগ করতে পারেন। তা এটা শুধুমাত্র তাই নয়, এই মন্ত্রটা আপনারা অন্যান্য ক্ষেত্রেও ইউজ করতে কিরমভাবে পারবেন সেটাও আমি আপনাদের বলছি। যেসব বিবাহিত পুরুষ তাদের দাম্পত্য জীবনে অসন্তুষ্ট, তাদের জন্যও এটা একটা উপকারী বশীকরণ মোহিনী মন্ত্র হিসাবে কাজ করবে। এই অচুক বীজ মন্ত্রটি কেবলমাত্র সৎ এবং সাত্বিক উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে, কারণ এতে বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতীর বীজ মন্ত্রের ব্যবহার করা হয়েছে। তা এটা এই মন্ত্র জপ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং সরল, তাই যে কোনো প্রেম প্রার্থী পুরুষ খুব সহজেই এই মন্ত্র জপ করে তার নিজের পছন্দের নারীর সঠিক বশীকরণ করতে পারেন, বা যে কোনো প্রেম প্রার্থী মহিলা খুব সহজেই এই মন্ত্র জপ করে নিজের পছন্দের পুরুষকে সঠিক বশীকরণের আওতায় এনে ফেলতে পারেন। দারুণ একটা মানে কার্যকরী বশীকরণ, যেটা কিনা 1000% আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো কাজ হয় এবং একদম সোজা, জলের মতো সোজা। হ্যাঁ, তা এই বশীকরণ উপায়টি যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন। এর জন্য বিশেষ কোনো পূজা পদ্ধতির প্রয়োজন নেই। দিক, আসন, জপমালা ইত্যাদি সংক্রান্ত কোনো নিয়ম বা বাধ্যবাধকতা এই উপায়ের সঙ্গে যুক্ত নয়। এই বশীকরণ উপায় প্রয়োগে লক্ষ্য করা নারীর বশীকরণ হওয়ার পাশাপাশি সাধকের শিল্প কৌশলও বৃদ্ধি পায়। যারা ছবি টবি আঁকেন, যারা কিছু তৈরি করেন, মাটি টাটি দিয়ে মূর্তি করেন, বা যে কোনো ধরনের ভাস্কর্যের সঙ্গে জড়িত, তাদের কিন্তু শিল্প কৌশল বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, তিনি যদি একজন গায়ক হন, তবে তার গানের দক্ষতা অটোমেটিক্যালি বেড়ে যায়, অটোমেটিক্যালি। অথবা তিনি যদি চিত্রশিল্পী হন, আঁকাআঁকি করেন, বা লেখক হন, বা জ্যোতিষী হন, কিংবা অন্য কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত হন, সেই ক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, তা সাধক কি করতে হবে? সাধককে এবারে মন দিয়ে শুনুন, মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে, স্কিপ করে যাবেন না, ভালো করে শুনবেন। সাধক খাওয়া দাওয়া করার 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে শান্ত মনে বসে লক্ষ্য করা নারীর স্মরণ করে, যে আপনার যিনি নারী আপনাকে বশীকরণ করতে চাইছেন, যাকে বা যে কোনো পুরুষকে আপনি বশীকরণ করতে চাইছেন, এই মন্ত্রটি 27 বার, মাত্র 27 বার সম্পূর্ণ শান্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে জপ করতে পারেন। এই বশীকরণ উপায়টি অন্তত 7 দিন ধরে করতে হবে, 27 বার করে 7 দিন। তা এই বশীকরণ মন্ত্রে বীজ মন্ত্রটি মাত্র 3 বার উচ্চারণ করতে হবে, তারপরে 1 বার শ্বাস নিয়ে আবার 3 বার বলতে হবে, এভাবে মোট 27 বার জপ করতে হবে। বোঝা গেল? এই বশীকরণ মন্ত্র, বীজ মন্ত্রটা 3 বার উচ্চারণ করতে হবে, তারপর 1 বার শ্বাস নেবেন, আবার 3 বার বলতে হবে। অর্থাৎ যেটা দেওয়া রয়েছে বশীকরণ মন্ত্রটি, সেটি কিন্তু আপনারা 27 বার জপ করবেন এবং 3 বার বলবেন। 3 বার মানে 1 বার, 2 বার, 3 বার, তারপরে এরকম শ্বাস নিলেন, নিয়ে আবার 3 বার, এরকম করে 27 বার। অর্থাৎ এই যে টোটাল মন্ত্রটি, এটি কিন্তু 1 বার, 1 × 27। হ্যাঁ, এটাকে আলাদা আলাদা কিন্তু জপ
যে 3টে অক্ষর আছে, তো 3টে অক্ষরকে আলাদা আলাদা করবেন না, যে এটা একবার মাত্র, ওটা দুবার, এটা 3বার, তারপর আবার শ্বাস নিলেন, ব্যাপারটা এরকম না, টোটালটাই একবার। আচ্ছা, এবার মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখুন। এং এং এং, এং এং এং, বা করতে পারেন ওইং ওইং ওইং, এং 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 বা ওইং ওইং ওইং। হ্যাঁ, তা এটা করার পরে আপনারা দেখবেন যে যেরকমভাবে বললাম 7 দিন করার পরে, আর যখন করবেন তখন সেই নারীর ছবিটা আপনার মোবাইলের সামনে খুলে নেবেন, বা সেই পুরুষের ছবিটাকে আপনার মোবাইলের সামনে খুলে নেবেন, বা কোনো যদি ফটোগ্রাফি থাকে ফটোগ্রাফিটাকে সামনে বসিয়ে রাখবেন, যাতে করে তার দিকে আপনার ধ্যানটা এক দৃষ্টিতে থাকে। হ্যাঁ, এটা অতি অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইবার এখনও আমার হননি আমার চ্যানেলে, আমার একদিন অন্তর একদিন ভিডিও বেরোয়, তা সাবস্ক্রাইবার হননি তারা অতি অবশ্যই ভিডিও ঠিক তলায় সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন, অতি অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।